বর্তমানে যুব সমাজ একবার বা দুইবার কোনো কিছু কাজে যদি ব্যর্থ হয়ে যায় তাহলে সে হাল ছেড়ে দেয়। কিন্তু নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত প্রতাপপুরের বাংলাদেশ সীমান্তে একটি ছোট্ট গ্রাম রয়েছে। সেই কৃষক পরিবারের এই ব্যক্তি, পিছনে যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ব্যক্তি আমাদের কাছে একটি পথ প্রদর্শক এবং সত্যি স্যালুট করতে হবে, কারণ সে আমাদের গোটা যুব সমাজকে শিখিয়ে দিয়েছে যদি মনের ইচ্ছা থাকে, তোমার টার্গেট ঠিক থাকে, তাহলে কঠিন পরিশ্রম করো, তাহলে যে কোনো জিনিসকে সহজেই পাওয়া যায়। সেটা সময় বেশি লাগতে পারে, কিন্তু যদি চেষ্টা না ছাড়ো এবং তোমার কঠিন পরিশ্রম থাকে যে কোনো জিনিসের ওপর, তুমি সেটা সফল হবেই। এই প্রদীপ হালদার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর সংসারের অভাব অনটনের জন্য সে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়। কিন্তু তার ইচ্ছা ছিল ডাক্তার হব, তার মাথায় সবসময় ঘুরপাক খেত ডাক্তার হব, কিন্তু তাকে পাগল বলতো, তার ওয়াইফও পর্যন্ত তাকে পাগল বলতো এবং গ্রামের লোক তাকে টিটকারি কাটতো পাগল বলে। কিন্তু তার যে ইচ্ছা শক্তি, আমি ডাক্তার হয়ে দেখাবই, এই ইচ্ছা শক্তিটা ছিল। তার ইচ্ছা শক্তির সঙ্গে কঠিন পরিশ্রম ছিল, কিন্তু সংসারের অভাব অনটনের জন্য পড়া হয়নি। 2000 সালে প্রায় 30 বছর বয়সে সে বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে। তারপর তার মনে জেদ চেপে যায়, আমি নিট পরীক্ষায় বসে ডাক্তারি পড়াশোনা করব। মনের ইচ্ছা, কঠিন পরিশ্রম এবং সংকল্প, সে কিনে ফেলে নিট পরীক্ষার জন্য কয়েকটা কিতাব। এই বই কেনার পর সে শুরু করে সারাদিন কঠিন পরিশ্রম এবং রাত্রে পড়াশোনা। তার 3টে সন্তান রয়েছে, 3টে সন্তানের পড়াশোনার সঙ্গে সঙ্গে সে তার সঙ্গে সঙ্গে পড়া চালিয়ে যায়। 22 বার পরীক্ষা দেওয়ার পর 2021 সালে সে নিট পরীক্ষায় ভালো র্যাঙ্ক করে সফল হন। তাহলে 22 বছর সে কী করেছিল? নিট পরীক্ষা দিয়েছিল। ভাবতে পারো যে বর্তমান যুব সমাজ যখন একবার দুইবার চেষ্টা করে অসফল হয়ে যায় এবং তার স্বপ্ন ধূলিসাৎ মনে করে, সেই লোকটি 22 বছর ধরে পড়াশোনা, নিট পরীক্ষার জন্য পড়াশোনা, কঠিন পরিশ্রম চালিয়ে যায়। তারপর 2021 সালে ভালো র্যাঙ্ক করে সে নিট পরীক্ষায় সফল অর্জন করে এবং বর্তমানে কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সবথেকে বয়োজ্যেষ্ঠ স্টুডেন্ট। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? মানুষ চাইলে একদিন সফল হবে। ইনি আমাদের পথ প্রদর্শক। অতএব যুব সমাজ উদ্দেশ্যে এই বার্তা যায়, তুমি একবার দুইবার অসফল হলে হার মানো না। তোমার যদি কঠিন পরিশ্রম থাকে, তোমার স্বপ্ন যদি থাকে, তাহলে তুমি একদিন সফল হবেই। সেটাই আমরা আজকে জানলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।